আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি। দেখুন, আমরা অনেক সময় শয়তানের চক্রান্তে পড়ে আমাদের উপরে জিনের আসর হয়, জাদুর আসর হয়। কেউ জাদু করে দেয়, কেউ বদনজর দিয়ে দেয়। কেউ আবার আ কখনো কখনো জিন মানুষের গায়ে, শরীরে ঢুকে যায়, সাওয়ার হয়ে যায়, প্রবেশ করে যায়। তো এসব থেকে বাঁচার উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। যদি আমরা সেই আমলগুলো করতে পারি সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর ইচ্ছায় আপনি সকল রকমের শয়তানের ক্ষতি থেকে, ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন। তো চলুন, আজকের ভিডিওতে আমরা বলব যারা জাদুতে আক্রান্ত আছেন, তারা তো বটেই। তাদের সঙ্গে আমাদের সবারই জাদু এবং জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখিয়ে গেছেন দোয়া এবং আমলগুলো দিয়ে গেছেন, সেগুলো আমাদের সকলকে যত্ন সহকারে করতে হবে। তো কিভাবে করবেন দেখুন। এগুলোকে মাসনুন আমল বলা হয়। মাসনুন আমল অর্থাৎ সুন্নত সম্মত আমল বলে এগুলো। তাহলে এসবের অসাধারণ সব উপকারিতার পাশাপাশি বড় যে লাভ রয়েছে সেটা হচ্ছে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর বিশ্বাস বাড়া। বিশ্বাসটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে বাড়াতে হবে। তাহলে সব রকমের আমলে আপনি ফল পাবেন। তো সব সুন্নতই যেহেতু গুরুত্বপূর্ণ সুন্নত নবীজির, আর সারাদিনের বিশেষত সকাল সন্ধ্যার যে ফজিলতপূর্ণ অনেক দোয়া ও জিকির হাদিসে এসেছে। তবে কিছু, সেগুলোর মধ্যে কিছু, হ্যাঁ না? আমল এবং কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলতে চাইব। যেগুলোই বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অ্যা আমাদের এই সবের প্রতি যত্নবান হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। তো চলুন দেখুন, জামে তিরমিজিতে এসেছে ৩৫৫৯ নম্বর হাদিসে। সেখানে বলা হয়েছে সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা করতে। ১ নম্বরে কি বলা হয়েছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। স্ক্রিনশট করে নেবেন, তাহলে আপনি সেগুলো করতে পারবেন। ২ নম্বর কি করবেন? ২ নম্বরে করবেন যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন আপনার জেগে তিরমিজি শরীফ ৩৩৩৩ নম্বর হাদিসে আসছে। ৩ নম্বরে আপনি কি করবেন? সূরাতুল তওবা, যেটা কোরআনে ১২৯ নম্বর আয়াতের অংশ রয়েছে। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি এই সকাল সন্ধ্যায় ৭ বার এগুলো পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুনানে আবি দাউদ শরীফে এটা এসেছে। ৪ নম্বর যে কাজটি আপনি করবেন সেটা হলো সূরাতুল ইখলাস। অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস প্রতিদিন যদি সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়েন, সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতের জন্য এটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি বিশেষ আমল, যেটা সুনানে আবি দাউদ শরীফে রয়েছে। ৫ নম্বর যে আমলটি করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, হ্যাঁ না? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি প্রতিদিন সকালে আপনাকে পড়তে হবে ১০০ বার। এটা কি হবে? এর অনেক বেশি ফজিলত রয়েছে এবং জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচতে এটা পরীক্ষিত আমল। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস ৪৮৫৭। ১০০ বার যদি আপনি না পারেন পড়তে, তাহলে অন্তত ফজর এবং আসরের পর ১০ বার এটা পড়তে পারেন। আবু দাউদ এবং মুসনাদে আহমদে হাদিসটা এসেছে। তাহলে সম্মানিত দর্শক, আমরা জানলাম এই সংক্ষিপ্ত দোয়াগুলো পড়লে কি হতে পারে। আরো অনেক দোয়া এমন রয়েছে যেগুলো বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, আপনাদের বিরক্ত লাগবে দেখতে। তাই আজকের ভিডিওটা এতটি পর্যন্ত। আমল করার আল্লাহ তাআলা আমাদের
তৌফিক নসিব করুন। আমিন। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।